আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অবগত আছেন আমরা ধারাবাহিকভাবে ইউরোপের সেনজেনভুক্ত টোটাল 27টা দেশ নিয়ে প্রতিটা দেশের ইন্ডিভিজুয়াল ভিডিও পাবলিশ করতেছি, যেগুলোতে আমরা ওই দেশগুলোর ভিসা রিকোয়ারমেন্টগুলো কী কী, কত টাকা খরচ হয়, কীভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল আছে কি না, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা ক্রোয়েশিয়ার ভিজিট বিষয় সম্পর্কে আলোচনা করবো। আমরা জানেন ক্রোয়েশিয়া কিন্তু বর্তমানে সেনজেনভুক্ত একটা দেশ। আর ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট বিষয়ে অনেকে অবগত থাকলেও ক্রোয়েশিয়ার ভিজিট ভিসা যে হয়, ক্রোয়েশিয়ার ভিজিটে যে অ্যাপ্লাই করতে পারবে এটা সম্পর্কে এখনও পর্যন্ত অনেকে জানে না। তো আপনারা চাইলে কিন্তু ক্রোয়েশিয়ার ভিজিট ভিসার জন্য যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন। আর ক্রোয়েশিয়ার ভিজিট ভিসা নিলেও ওই ভিসা দিয়েও আপনি সেনজেনের অন্যান্য দেশ যেমন ফ্রান্স, পর্তুগাল, সুইজারল্যান্ড, নরওয়ে, আপনি অন্যান্য হাই ডেভেলপ কান্ট্রিগুলোতেও ভিজিট করতে পারবেন ওই ক্রোয়েশিয়ার ভিজিট ভিসা নিলেও। যাদের মোটামুটি স্যালারি কম বা একটু লো গ্রেড প্রোফাইল আছে, তারা চাইলে ইউরোপের ভিতরে যেগুলো নর্মাল একটু দেশ, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, তারপর ইউরোপের ভিতরে যেগুলো একটু লো গ্রেডের কান্ট্রি রয়েছে ওগুলোতে অ্যাপ্লাই করলে আপনাদের ভিসা অ্যাপ্রুভাল হওয়ার চান্স একটু তুলনামূলক বেশি থাকবে। তো যাই হোক, ক্রোয়েশিয়ার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে অ্যাপ্লাই করবেন, তো সেটা আজকের ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদেরকে। তো ক্রোয়েশিয়ার ভিজিট ভিসা তথা সি টাইপ শর্ট স্টে ভিসার জন্য আপনার যেটা ডকুমেন্টস লাগবে, শর্ট স্টে বলতে এটা আপনাকে 30 দিনের ভিসা দিবে অথবা 60 দিনের, সর্বোচ্চ এটা 3 মাসের ভিসা হয় ভিজিট ভিসা। তো এটার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আপনার এনওসি লাগবে। ব্যাংকে আপনার প্রতি মাসে স্যালারি আসতে হবে মুদাত বা ফেরুল থেকে। যদি স্যালারি না আসে আপনাকে অবশ্যই পে স্লিপ অ্যাড করতে হবে এটার সাথে। আর আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে মিনিমাম 20,000-এর উপরে, মানে 20,000-এর উপরে আপনার অ্যাকাউন্টে একটা ব্যালেন্স রাখবেন। এরপরে আপনার এনওসি লাগবে। এনওসি মানে হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট, মানে কোম্পানি থেকে আপনার কোনো অবজেকশন নাই যে আপনি ওই দেশে যাচ্ছেন কোম্পানির অনুমতি সাপেক্ষে। কোম্পানি আপনাকে এরকম একটা লেটার লিখে দিবে যে অমুক ডেটে আপনি যাচ্ছেন, এই ডেটে রিটার্ন আসবেন। ওই লেটারটা আমরাই লিখে দিই, জাস্ট আপনি কোম্পানির চেম্বার থেকে এটা ভেরিফাই করে নিলে হবে। আর লাস্টে যেটা সেটা হচ্ছে এক্সিট এন্ট্রি, ছুটির পেপার। তো ছুটি লাগে নিতে হবে, নিলেই আপনার ওই পেপারটা থাকলে হবে, না হলে আমরা একটা ওই মুকিম থেকে বাইর করে দিই, ফাইলের সাথে আপনার অ্যাড করে দিলে হবে। এই তিনটে হচ্ছে ম্যান্ডেটরি ডকুমেন্টস, এগুলো যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি এলিজেবল অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো সময় ক্রোয়েশিয়ার জন্য। এটার পাশাপাশি আপনার রিকভার মেয়াদ মিনিমাম 4 মাস থাকতে হবে, অ্যান্ড আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে। আর বাকি অ্যাডিশনাল যে ডকুমেন্টসগুলো লাগে সাপোর্টিং যদি আপনার থাকে, বাড়িতে যদি আপনার কোনো প্রপার্টি থাকে, আপনার নিজের নামে গাড়ি থাকে, আপনার যে পেপারগুলো আছে ওগুলো আপনি আমাদেরকে দিতে পারেন, আমরা আপনার ফাইলের সাথে অ্যাড করে দিতে পারবো। আর এখানে খরচের কথা বলতে গেলে এখানে আপনার এম্বাসির যে ফি হচ্ছে 400 রিয়াল, সৌদি আরবের 400 রিয়াল আপনার এম্বাসি ফি আসবে। আর অ্যাপয়েন্টমেন্ট ফি 120 রিয়াল আসবে। এটা ছাড়া আমাদের সার্ভিস ফি আপনি 1000 রিয়াল দিতে হবে যদি আমাদের মাধ্যমে ফাইল প্রসেসিং করেন। তো সব মিলিয়ে আমরা যদি আপনার ফাইল রেডি করে দিই সেক্ষেত্রে আপনার প্রায় 1500 রিয়াল আপনার খরচ হবে আপনি ক্রোয়েশিয়ার ভিজিট ভিসা যদি অ্যাপ্লাই করেন। যদি আপনার পর্যাপ্ত এই ডকুমেন্টসগুলো আপনি দিতে পারেন, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা ইনভেস্টর আছেন, যাদের নিজের ইনভেস্টর লাইসেন্স আছে, তারা ইনভেস্টর লাইসেন্সের কপি, যদি কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট থাকে ওইটাও আপনি ফাইলের সাথে অ্যাড করতে পারেন, আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা চাইলে নিজেও অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে আপনি বিএফএসে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আপনি ফাইল আপনি রেডি করতে পারবেন। আর আপনি যদি চান একজন প্রফেশনাল কারো হেল্প নেবেন, সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এক্সপার্ট টিম রয়েছে যারা আপনাকে হেল্প করবে আপনার কোম্পানির আপনার এনওসি ফরম্যাট রেডি করে দেওয়া, আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেওয়া, হোটেল ফ্লাইট রিজার্ভেশন, আপনার একটা ট্রাভেল ইন্স্যুরেন্স, আইটিনারি, একটা ইকামা ট্রান্সলেশন, কভার লেটার, আমরা সম্পূর্ণ ফাইল রেডি করে দিব। আপনি আপনার নিকটস্থ যে বিএফএস আছে ওইখানে গিয়ে আপনি জমা দিয়ে আসলে হবে। আমাদের জেদ্দাতে অফিস আছে, আপনি জেদ্দাতে ফাইল রেডি করে আপনি জেদ্দা বিএফএসে জমা দিলে হবে। আমাদের রিয়াদ অফিস আছে, রিয়াদ থেকে ফাইল রেডি করে নিয়ে আপনি রিয়াদ বিএফএসে জমা দিলে হবে। আমাদের জুবাইল অফিস আছে, জুবাইল থেকে ফাইল রেডি করে নিয়ে আপনি জুবাইল বিএফএসে বা দাম্মাম বিএফএসে জমা দিলেও হবে। তো বিএফএসে যাওয়ার পরে ওরা জাস্ট আপনার ফাইলটা চেক করবে সব কিছু ঠিক আছে কিনা, চেক করে ওরা জমা নিয়ে নিবে। উইদিন 15 থেকে 25 দিনের ভিতরে আপনার রেজাল্ট চলে আসবে, মানে ভিসা আপনার পাসপোর্ট অ্যাপ্রুভ হলেও ওরা পাসপোর্ট আপনার পাঠিয়ে দিবে কোরিয়ারে। যদি ইনকেস রিজেক্ট হয় তাও আপনি পাসপোর্ট রিসিভ করবেন কোরিয়ার থেকে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর এর বাইরে যে কোনো পরামর্শ বা কোনো বিষয়ে জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর ইউটিউবে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী আপডেটের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।